বালুচিস্তানে সেনা পাঠাচ্ছে এবার চীন। সতর্ক করে জয়শঙ্করকে খোলা চিঠি পাক বিদ্রোহী নেতা। হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনেছেন। পাক প্রশাসনের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই পথে নেমেছে বালুচরা। কয়েক মাস আগে পর্যন্ত পাকিস্তান সরকারকে শাসন থেকে বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। আর সেই মীর ইয়ার বালোচ এইবার খোলা চিঠি লিখলেন ভারতের বিদেশমন্ত্রী এইচ জয়শঙ্কর স্যারের উদ্দেশ্যে। সেখানে লেখা আছে, ভারতকে সতর্ক করে বালুচ নেতা দাবি করেছে যে বালুচিস্তানে এবার সেনা পাঠাতে চলেছে চীন। চীন এবং পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক করিডর তৈরির কাজ চলছে তা বালুচিস্তানের মধ্যে দিয়ে গিয়েছে। শেষ হয়েছে বালুচ প্রদেশের দক্ষিণ আর পশ্চিম প্রান্তের গাদ্দার বন্দর। এই করিডর তৈরির নামে বালুচিস্তানে চীন সেনা মোতায়েন করতে চলেছে বলে দাবি করেছেন মীর জয়শঙ্কর স্যারকে লেখা চিঠির মীরের বক্তব্য যে বালুচিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে জোরদার না করলে, এমনকি বালুচিস্তান স্বাধীনতা যোদ্ধাদের আরও শক্তিশালী করে তুলতে না পারলে আগামী কয়েক মাসের মধ্যেই বালুচিস্তান সেনা মোতায়েন করে ফেলবে চীন। এমনটা ঘটলে বালুচিস্তানের 6 কোটি মানুষের জন্য বটেই, তা ভারতের জন্য কিন্তু বিপদ হবে। এইদিকে আবার পাক প্রশাসনের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই পথে বালুচরা। আর এই আন্দোলনকে ঘিরে বিভিন্ন সশস্ত্র সংগঠনের জন্ম হয়েছে সেখানে। বালুচ বিদ্রোহী গোষ্ঠীর অনেক চান যে 1971 সালে ভারত যেভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, এমনকি যার কারণে পরবর্তীকালে বাংলাদেশের জন্ম হয়, সেই একইভাবে তারা বালুচিস্তানের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়াক। সেই কারণে পাকিস্তানের সঙ্গে বিবাদে বরাবরই ভারতের পাশে দাঁড়াতে দেখা যায় বালুচ বিদ্রোহীদের। গত বছর অপারেশন সিঁদুরের সময়ও বালুচিস্তান ভারতের পাশে দাঁড়িয়েছিল। মীর জয়শঙ্করকে লেখা চিঠিতে সেই সমর্থনের কথাই বলেছে। 1947 সালে 11 আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল দেশীয় রাজ্য কালাত। 12 আগস্ট কালাতের শাসক মীর সুলতান দাউদ স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু সেই স্বাধীনতার মেয়াদ ছিল মাত্র 7 মাস। 1948-এর 27শে মার্চ পর্যন্ত 7 দশক আগে ওই দিনই পাকিস্তানি সেনা দখল করেছিল বালুচিস্তান। অস্ত্রের ভয় দেখিয়ে তৎকালীন শাসক পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে বাধ্য করেছিল বলে অভিযোগ। সেই বালুচিস্তানে নতুন করে স্বাধীনতার যুদ্ধ মাথাচাড়া দিয়েছে চীন পাক অর্থনৈতিক করিডর। এটা নিয়ে প্রথম থেকে আপত্তি জানিয়েছিল বালুচ নেতারা। তাদের বক্তব্য ছিল, পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালুচিস্তান প্রাকৃতিকভাবে সবচেয়ে সম্পদশালী, ধীরে ধীরে তা বেহাত হয়ে যাচ্ছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিইসির কাজ শুরু হতেই গত কয়েক বছরে সেই লুট আরও বেড়ে চলেছে। তবে দেখার বাকি বালুচ নেতার এই চিঠির উত্তর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যারজি কি লিখে জানাই। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের কি এই মুহূর্তে বালুচদের পাশে দাঁড়ানো উচিত নয়? সম্মুখ সম্মরে না হলেও পিছন থেকে হলেও। এর ওপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।